আসসালামু আলাইকুম 27 ব্যাচ। তোমরা সবাই এসএসসি 25 ব্যাচের রেজাল্টটা তোমরা সবাই দেখেছো আই গেস। তো এসএসসির 25 ব্যাচের রেজাল্ট ছিল মোটামুটি বিগত 5-6 বছরের রেজাল্টের চেয়েও খুবই একটা বাজে ধরনের রেজাল্ট, যার কারণে অসংখ্য শিক্ষার্থী এই এসএসসি 25 ব্যাচে ফেল করেছে, পাশের হার কমেছে, প্লাস জিপিএ এর সংখ্যাটাও কি কমেছে। এখন 26 ব্যাচেও কি সেম ঘটনা ঘটতে যাচ্ছে? এটা আমাদের কাছে একটা প্রশ্ন। সো তোমাদের কাছেও আমার প্রশ্ন যে তোমরা 26 ব্যাচ কতটুকু কনফিডেন্ট যে না আমরা এসএসসি 25 ব্যাচ থেকে তুলনামূলক ভালো করব ইনশাআল্লাহ। হ্যাঁ, ভালো তোমাকে করতে হবে। সো সেক্ষেত্রে আমাদের কিছু ডিসিশন এসেছে, যেমন আমরা 2026 সালের 26 ফেব্রুয়ারির মধ্যে আমাদের টেস্ট পরীক্ষা নিয়ে ফেলতে বলেছে, মানে টেস্ট পরীক্ষার রেজাল্ট পাবলিশ করতে বলেছে, টেস্ট এক্সাম। সো এটা আমাদের বোর্ড থেকেই এই নির্দেশনা এসেছে। অলরেডি তোমাদের অনেকগুলা কলেজে অলরেডি টেস্ট পরীক্ষা স্টার্ট হয়েছে, টেস্ট পরীক্ষা অলরেডি আমরা দিচ্ছি। এখন টেস্ট পরীক্ষার পাশাপাশি তো আমাদের আরো আনুষঙ্গিক বিষয় জিনিসপত্রের কাজ আছে, যেমন হচ্ছে আমাদের তারা বলেছে পহেলা মার্চের মধ্যে 2026 সালের পহেলা মার্চের মধ্যে আমাদের ফর্ম ফিল আপ করে ফেলতে হবে। তার মানে এসএসসি 26 ব্যাচের জন্য আমরা ফর্ম ফিল আপ করে নিব বোর্ড অথরিটি থেকে। তো এক্ষেত্রে এগুলো গেল আমাদের আনুষঙ্গিক বিষয়। এখন তার মানে এর ধরো 2-3 মাসের মধ্যে আমাদের হয়তোবা ফাইনাল এক্সাম হয়ে যাবে, কারণ হচ্ছে আমরা অলরেডি নির্বাচনের ডেট জেনে গিয়েছি। আমাদের নির্বাচন হচ্ছে 12ই ফেব্রুয়ারি। হ্যাঁ, 12ই ফেব্রুয়ারি। তার মানে তুমি ধরে রাখো সবকিছু, দেশের যদি পরিস্থিতি ঠিক থাকে, যদি নির্বাচন যদি পারফেক্টলি হয়, সেক্ষেত্রে আমরা মার্চ থেকে যদি 2-3 মাস, আমরা 2 মাস যদি পিছিয়ে দেই, তার সামনে দিই, তাহলে আমাদের হচ্ছে গিয়ে তোমার কি হবে, তাহলে আমাদের এক্ষেত্রে ধরো এপ্রিল মের দিকে আমাদের এসএসসি 26 ব্যাচের পরীক্ষা হয়ে যাবে। এখন ধরো আমার এখন চলতেছে ধরো ডিসেম্বর। তো এই ক্ষেত্রে আমার হাতে সময় আছে কেমন বলো তো? ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। হ্যাঁ, মার্চে তোমার তো অলরেডি টেস্ট পরীক্ষা চলতেছে তোমাদের। মার্চ, এপ্রিল, হ্যাঁ, মে। হ্যাঁ, তো তার মানে আমার হাতে হয়তো বা 6 মাস মতো টাইম আছে। 5 থেকে 6 মাস আমি টাইমটা ধরলাম। ঠিক আছে, 5 থেকে 6 মাস আমি কি ধরলাম? টাইম ধরলাম। তো এক্ষেত্রে এই টাইমের মধ্যে কি আসলে আমার একটা ভালো প্রিপারেশন নেওয়া যাবে কিনা, সেক্ষেত্রে আমি একটু তোমাদের কাছে এটা বিষয়টা একটু বলতে চাই। তোমাদের অলরেডি তোমরা টপিক সম্পর্কে সবাই অবগত আছো, তার মানে তোমার একটা চ্যাপ্টারের মধ্যে কি কি আছে এই সব বিষয়ে তোমার অলরেডি ধারণা আছে। আর এটাও তুমি বুঝে গিয়েছো যে একটা চ্যাপ্টারের আসলে সব পড়া আসলে পড়া লাগে না। একটা চ্যাপ্টারে কিছু মাস্ট রিড টপিক আছে। হ্যাঁ, কিছু মাস্ট রিড টপিক আছে, যেই মাস্ট রিড টপিকগুলো পড়লেই মোটামুটি আমরা 80% আমাদের কি হয়ে যায়, বোর্ড কোশ্চেন কমন পড়ে যায়। আর 20% কিছু টপিক আছে যেগুলো আমরা 20% এর মধ্যে কিছু টপিক আমাদের স্কিপ করলেও চলে। হ্যাঁ, আর 10% আছে হচ্ছে যেগুলো আমাদের তুলনামূলক একটু কম ইম্পর্টেন্স দিয়ে পড়লেও হয়। ঠিক আছে, সো এটা গেল তোমাদের টপিকের বিষয়। এখন আমাদের তো শুধু টপিক পড়লে হয় না, আমাদের এর পাশাপাশি আরো দুটো প্রিপারেশন নেওয়া লাগে, সেটা হচ্ছে এমসিকিউ প্রিপারেশন, সব শেষে হচ্ছে সিকিউ প্রিপারেশন। এবং এক্ষেত্রে যদি আমি একটু তোমাদের সাথে পুরোপুরি ব্যাখ্যা করতে চাই, তোমরা মোটামুটি এমসিকিউ প্রিপারেশনটা টপিক যেহেতু পড়ো, ওই জন্য তোমাদের এমসিকিউ প্রিপারেশনটা মোটামুটি কভার হয়ে যায়। কিন্তু তোমরা আসলে সিকিউর ক্ষেত্রে তোমরা আসলে খুব বেশি প্রায়োরিটি দাও না। একজন শিক্ষার্থী আমার দেখা, তুমি যদি বুকে হাত দিয়ে বলতে পারো যে না ভাই আমি বাসায় বসে প্রতিদিন একটা করে সিকিউ আমি নিজে প্র্যাকটিস করি, তুমি বুকে হাত দিয়ে আমাকে এই কথাটা বলতে পারবা না। সেটা থিওরি কোর্সের ক্ষেত্রে আরো জটিল। হয়তোবা অ্যাকাউন্টিং ফাইন্যান্সের ক্ষেত্রে আমরা একটা দুটা সিকিউ সলভ করি ডেলি, ঠিক আছে, কিন্তু কিন্তু আমরা যখন সেটা আমাদের থিওরি বেসড কোর্স হয়, তখন সেক্ষেত্রে আমরা এই জিনিসটা একদমই করি না। বুঝতে পারছো? আমরা এটা কখন ইমপ্লিমেন্টেশন করি? পরীক্ষার খাতায় গিয়ে আমরা হচ্ছে সিকিউ প্র্যাকটিস করি, যে আমি 2 ঘন্টা 10 মিনিটের মধ্যে 7টা সৃজনশীল প্রশ্ন লিখতে পারছি কিনা। এটাই হচ্ছে তোমাদের প্রবলেম। তো সেক্ষেত্রে তোমাকে প্রতিনিয়ত সিকিউর প্র্যাকটিস করতে হবে, এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, যদি তোমাদের টপিক ক্লিয়ার করা থাকে। ঠিক আছে, সো এই সকল বিষয় যদি তুমি এই মুহূর্তে এখন থেকে যদি একটু ক্লিয়ার করে রাখতে পারো তাহলে ভালো। আর একটা চ্যাপ্টারের মধ্যে আবারও বলছি, সব টপিক আমাদের পড়া লাগে না। এই মাস্ট রিড টপিকগুলোর মধ্যে
কিছু এই মাস্ট রিড টপিকগুলোর মধ্যে আবার 50 থেকে 60% টপিক থাকে একটু কঠিন টাইপের। সো এই কঠিন বিষয়গুলো এখন থেকে একটু জোর দাও। যেমন আমাদের অ্যাকাউন্টিং এ কয়েকটা চ্যাপ্টার আছে যেগুলো আমাদের মাস্ট পড়তে হয় এবং খুব কষ্ট দিয়ে পড়তে হয়। ফাইন্যান্সও ঠিক তেমনই কিছু চ্যাপ্টার আছে যেগুলো আমাদের কি করতে হয়, অনেক অনেক সময় দিয়ে পড়তে হয়। যেমন অর্থের সময় মূল্য আছে, মূলধন বাজেটিং আছে, এরকম কিছু চ্যাপ্টার আমাদের আছে। হ্যাঁ, এখন আসো ভাইয়া, আমরা যারা এত বছর এত সময় ধরে আমরা যারা হেলা করেছি বা আমাদের ভালো মতন আসলে পড়াশোনাটা এগিয়ে নিয়ে যায় নাই, তোমাদের জন্য আমাদের এই ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম, এই ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম ফর বিজনেস স্টাডিজ, এখানে কি আছে? এখানে বেসিক্যালি আছে আমাদের টপিকের ক্লাস আছে। হ্যাঁ, টপিকের ক্লাসগুলো করলে তোমার কি হবে, মাস্ট রিড যে টপিকগুলো আছে তোমাকে সেগুলো পড়িয়ে দেওয়া হবে। আচ্ছা গেল, এরপর এখানে কি আছে, এখানে এমসিকিউ সলভিং এর জন্য ক্লাস দেওয়া হয়েছে এবং এখানে আরো কি আছে, এখানে সিকিউ সমাধানের জন্য প্রচুর পরিমাণে ক্লাস দেওয়া হয়েছে। সর্বশেষ তুমি বোর্ডে টপ করার জন্য তোমাকে টেস্ট পেপার সলভিং ক্লাস দেওয়া হয়েছে। এখন একজন শিক্ষার্থী যদি হাতে যে 5 থেকে 6 মাস সময় আছে, যে 5 থেকে 6 মাস সময় আছে, এর মধ্যে যদি সে এই জিনিসগুলো আগিয়ে নিয়ে যেতে পারে তাহলে তার জন্য ভালো। তাই যারা এখনো টপিক পড়েছো বা চ্যাপ্টার পড়েছো কিন্তু ভালো মতো এখনো টপিকগুলো টাচ করতে পারো নাই, কোন টপিকটা ইম্পর্টেন্ট এটা বুঝতে পারো নাই, কোনটা মাস্ট রিড টপিক এটা বুঝতে পারো নাই, কিংবা এমসিকিউ বা সিকিউর প্রিপারেশন খুব একটা ভালো না, তাদের জন্য আমাদের ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম ফর এসএসসি 26 ব্যাচ বিজনেস স্টাডিজ। তাই কোর্সে ভর্তি হওয়ার জন্য এখনই ভিজিট করো হালকেস্টনের ওয়েবসাইট অথবা ফেসবুক পেজ। আসসালামু আলাইকুম।